আজ আমরা ক্লাস 10 স্ট্যান্ডার্ডের খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতির অঙ্ক সাধারণত সরকারি বইয়ে এই ধরনের অঙ্ক থাকে না, তবু যেহেতু আমাদের ক্লাস 10-এর যে সমস্ত অভেদাবলী আছে সেই অভেদাবলীগুলো দিয়ে এই প্রবলেমটা করা যায়, সেই জন্য এই প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমেই বলা আছে ইউ এন ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার এন আলফা প্লাস কস টু দি পাওয়ার এন আলফা। এইটা যদি হয় তাহলে দেখাতে হবে 6u4 মাইনাস 4u6, এটা হচ্ছে আলফা নিরপেক্ষ, অর্থাৎ ক্যালকুলেশন করলে সর্বোত্তম মানটা আলফার উপর ডিপেন্ড করবে না। তো আমরা দেখি কি করে ক্যালকুলেশন করব। un ইকুয়াল টু sin টু দি পাওয়ার n আলফা প্লাস cos টু দি পাওয়ার n আলফা। তাহলে আমরা এইখান থেকে u4 বের করব। তাহলে আমাদেরকে বের করতে হবে u4 যদি বার করি u4 ইকুয়াল টু কত হবে। আমরা জাস্ট n এর জায়গায় 4 বসাচ্ছি, তাই এখানেও n এর জায়গায় 4 বসাবো। তাহলে সেক্ষেত্রে পাচ্ছি sin টু দি পাওয়ার 4 আলফা প্লাস cos টু দি পাওয়ার 4 আলফা। এখানে যেহেতু 6 4 আলফা আছে, তাই আমরা এখানে যেহেতু 6 u4 আছে, সেই জন্য আমরা 6 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটা u4। বিয়োগ করব কাকে? 4 u6 কে। u6 মানে n এর জায়গায় 6 আছে, তাহলে আমাদের এখানে যেখানে n ব্যবহার হয়েছে সেখানে আমরা 6 বসাবো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা। এইবার আমরা যে ফর্মুলাগুলো জানি তাদের মধ্যে খুব পপুলার একটা ফর্মুলা হচ্ছে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইকুয়াল টু 1। তাহলে আমরা সেই sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা কে 1 টাকে কাজে লাগাবো। 6 সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিলাম। আমরা sin টু দি পাওয়ার 4 আলফা কে লিখতে পারবো sin স্কয়ার আলফা হোল স্কয়ার প্লাস cos স্কয়ার আলফা হোল স্কয়ার মাইনাস 4 sin টু দি পাওয়ার 6 আলফা কে লিখতে পারবো sin স্কয়ার আলফা হোল কিউব প্লাস cos স্কয়ার আলফা হোল কিউব। যেহেতু sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইকুয়াল টু 1, তাই আমরা এই ফর্মে সাজালাম। তাহলে প্রথমে এইটাকে যেভাবে সাজাতে পারবো সেটা হচ্ছে sin a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা। দুটো ফর্মুলা হয়, একটা a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, একটা ফর্মুলা হয় a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab। যেহেতু আমাদের a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ারটা 1 হয়ে যাচ্ছে, তাই আমরা এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b এর হোল স্কয়ারটা কাজে লাগাবো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু, এখানে a হচ্ছে sin স্কয়ার আলফা, তাহলে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা মানে হয়ে গেল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a মানে হচ্ছে sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা। এই ক্যালকুলেশনটা হয়ে গেল। এখানে সিমিলারলি ক্যালকুলেশন করব। এখানে মান নির্ণয়ের ফর্মুলা a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের ফর্মুলা আমরা জানি যে a প্লাস b, এখানে a মানে sin স্কয়ার আলফা এর হোল কিউব মাইনাস 3ab মানে হচ্ছে sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা ইনটু sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা। তাহলে এই কোশ্চেন ক্যালকুলেশন শেষ। আমরা জাস্ট মানগুলো বসিয়ে দেব। দেখতে পাচ্ছি 6, এটা 1 এর স্কয়ার মানে 1 মাইনাস 2 sin স্কয়ার আলফা ইনটু cos স্কয়ার আলফা। একইভাবে এইখানে মানটা যদি বসাই মাইনাস 4 1 এর কিউব sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা মানে 1 এর কিউব মানে হচ্ছে 1 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা। আবার এইটার সাথে গুণ হয়ে যাচ্ছে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা মানে 1। তাহলে এই ক্যালকুলেশনটা কমপ্লিট। আমরা যা 6 দিয়ে মাল্টিপ্লাই করে দেব। 6 মাইনাস 12 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা মাইনাস 4 মাইনাস মাইনাসে প্লাস 12 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা। তাহলে আমরা দেখতে পাচ্ছি মাইনাস 12 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা প্লাস 12 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা। এই দুটো পোরশন কেটে গেল, আমাদের পড়ে থাকছে 6 মাইনাস 4 ইকুয়াল টু 2। তার মানে এখানে দেখতে পাচ্ছি যে কোনো টার্মের মধ্যে আলফা নেই, সরলতম যে মানটা পেলাম সেটার মধ্যে আলফা নেই। তাহলে আমাদেরকে যদি বলে এই টার্মটা দেখাও যে আলফা নিরপেক্ষ, তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে যেটা পাচ্ছি 2 এর মধ্যে কোনো আলফা নেই, কাজে এই টার্মটা আলফা নিরপেক্ষ। সুতরাং বলে দিতে পারবো অতএব 6u4 মাইনাস 4u6 এটি একটি আলফা নিরপেক্ষ পদ।